আব্দুল বাসিদকে নিয়ে মিশরের সাবেক প্রেসিডেন্ট একদিন সোভিয়েত ইউনিয়নে গেলেন। রাশিয়ায় পৌঁছানোর পর মিশরের প্রেসিডেন্ট তার সমস্ত মন্ত্রীদের সাথে রাশিয়ার প্রেসিডেন্টের পরিচয় করিয়ে দিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট খেয়াল করলেন মন্ত্রীদের মধ্যে একজন ভিন্ন পোশাকের। তিনি জিজ্ঞেস করলেন, ইনি আবার কোন মিনিস্টার? মিশরের প্রেসিডেন্ট বললেন, না, উনি আমাদের কোনো মন্ত্রী নন, উনি হচ্ছেন আমাদের ধর্মগ্রন্থের আবৃত্তিকারক। এত চমৎকার সুরে উনি কোরআন তেলাওয়াত করেন, যেটা শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। রাশিয়ার প্রেসিডেন্ট বললেন, আজকে রাতে আমাদের একটা পার্টি আছে, সেখানে গান হবে, মেয়েদের ডান্স হবে, আমরা এগুলো দেখবো আর মদ পান করব। আপনার আবৃত্তিকারককে আমাদের পার্টিতে আবৃত্তি করার অনুরোধ রইল। তখন মিশরের প্রেসিডেন্ট আব্দুল বাসিদকে রাজি করানোর পর রাতে ওনারা পার্টিতে গেলেন। আব্দুল বাসিদকে সেখানে বসানো হলো যেখানে সিঙ্গার্সরা বসে গান করেন। সকল কমিউনিস্ট লিডার্সদের সামনে ওয়াইন ভর্তি গ্লাস। আব্দুল বাসিদ চোখ বন্ধ করলেন, তারপর আবৃত্তি শুরু করলেন। তিনি গলার সমস্ত সুর ঢেলে দিয়ে পুরো তেলাওয়াত চোখ বন্ধ করেই শেষ করলেন। এবার আব্দুল বাসিদ চোখ খুলে দেখলেন কমিউনিস্ট লিডার্সদের কেউ একটুও মদ পান করেননি, আর প্রত্যেকের চোখে পানি টলমল করছে। এই দৃশ্য দেখে আব্দুল বাসিদ শুকরিয়া আদায় করলেন, তার তেলাওয়াত সফল হয়েছে। মিশরের প্রেসিডেন্ট রাশিয়ান লিডার্সদের জিজ্ঞেস করলেন, আপনারা কাঁদছেন কেন? আপনারা কি এই তেলাওয়াতের অর্থ বুঝেছেন? রাশিয়ান লিডার্সরা বললেন, না, আমরা কোনো অর্থ বুঝতে পারিনি, কিন্তু এত সুন্দর আবৃত্তি, এত সুন্দর ভয়েস এর আগে আমরা কখনো শুনিনি। আসলে আমাদের অন্তরে অনেক কষ্ট, যেটা ভুলে থাকার জন্য আমরা এই ডান্স দেখি আর মদ পান করি। কিন্তু এরকম আবৃত্তিকারক যদি আমাদের দেশে থাকতো, তাহলে আমরা এসব ডান্স না দেখে ওনার কোরআন তেলাওয়াত শুনে আমাদের হৃদয় ঠান্ডা করতাম।